গুড ইভিনিং। কে কে জয়েন করলি? ভিডিও অডিও সবকিছু ঠিক আছে না? অনেকদিন পর তোদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। তোদের সবার শরীর মন ভালো আছে? কয়েকদিন পরেই তোদের বর্ধমান ইউনিভার্সিটির এক্সামিনেশন। আশা করি তোরা প্রিপারেশন ভালো করে নিছিস। তো তোদের যে অ্যাসাইনমেন্টটা দিছি, অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো তোরা সলভ করছিস। তোদের তার মধ্যে যাদের যেটা প্রবলেম ছিল আমাকে সেন্ড করছিস, অ্যাসাইনমেন্টের এই প্রবলেমগুলো হয় নাই। আমি সেই প্রবলেমগুলো আজকে সলভ করাবো। আমি একটু কয়েকদিন থেকে খুবই বিজি ছিলাম, ওকে। তার জন্য তোদের আমি করাইতে পারছিলাম না। তো এক্সামিনেশনের সামনে আজকে ভিডিওটা করতেছি। আজকে এখন দেখ রাত্রিবেলা কয়টা বাজে, রাত্রিবেলা হচ্ছে বুঝতেই পারছিস অনেক রাত হয়ে গেছে। এখন একটু ফ্রি হইলাম, ফ্রি হয়ে তোদের ক্লাসটা করাইতেছি। ওকে রনি, ভালো আছিস? ওকে। তো এই লেকচারে যেটা করাবো, তো যেগুলো প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো এখানে আমি সলিউশন দিয়ে দেবো। ওকে। তো চল আমরা বেশি কথা না বলে লেকচারটা স্টার্ট করে দিই। এই লেকচারটা দেখ, আর তোদের যেগুলো আমি নোটস দিছি নোটস গুলা ভালো করে পড়, অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো করে যা, তাহলেই হচ্ছে তোদের দেখবি সমস্ত কিছুই কমন চলে আসবে। ওকে। তো ক্লাসিক্যাল মেকানিক্স এর বা তোদের ইলাস্টিসিটির যে কোশ্চেন গুলো আছে, ইলাস্টিসিটির সবগুলা তোরা করে যাইস। ওকে, ভালো আছিস? ভেরি গুড। তো আজকের লেকচারে আমি তোদের কি করতেছি হচ্ছে কোশ্চেন গুলো একটু আলোচনা করে দিতেছি। তো ফার্স্ট কোশ্চেন দেখ, কিছু কোশ্চেন দেখ তোদের কি কি কোশ্চেন ছিল। ওকে। যে কয়টা কোশ্চেন হয়তো তোদের ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে করাই নেই, ওখানে ডিসকাস করতেছি। যেগুলো করাইছি ওগুলো নতুন ধরনের একটু সলিউশন যেগুলো পাচ্ছিলি না সেগুলা সবকিছু আমি করাবো। তো এগুলা করে যাই, সেগুলোর ভিতর থেকে কিছু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখতেছি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখ কি বলছে, শো দ্যাট নিউটনস ল অফ মোশন ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো এই কোশ্চেনটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য। এটা আমি আগে করাইনি, এখন তোরা দেখ, এটা হচ্ছে তোদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা একটা স্পেশাল, আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এসটিআর এর সাধারণত পড়াশোনা করে থাকি, বা অবভিয়াসলি আমাদের যদি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স থাকে সেখানেও আমরা পড়াশোনা করি। তো এই কোশ্চেনটার অ্যান্সার দিই। হ্যাঁ, দেখ তাহলে কোশ্চেনটা কি বলছে, তো আলোচনা করতেছি, একটু দাঁড়া। তো কোশ্চেনটা একটু বোঝাই দিই। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা দেখছিস, শো দ্যাট নিউটনস ল ইজ ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন মানে যখন একটা জিনিস থেকে আর একটা জিনিসে যাই। অর্থাৎ ধরি না তোর একটা পুরানা বাইক আছে, পুরানাটা বাইক বিক্রি করে নতুন বাইকে শিফট করে গেলে, নতুন বাইক কিনলে, এই যে একটা থেকে আর একটা ট্রান্সফর্ম করে যাওয়া, এটাকেই তো ট্রান্সফরমেশন বলি। ঠিক তেমনি আমরা কোনো কোনো কোঅর্ডিনেট থাকে কোনো আর একটা কোঅর্ডিনেট সেটস অফ কোঅর্ডিনেটে যদি চলে যাই সেটাকেও আমরা ট্রান্সফরমেশন বলি। তো এখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান নামে একজন সায়েন্টিস্ট একজন ট্রান্সফরমেশন দিছে। কেমন ট্রান্সফরমেশন দিছে, যখন বলছে যে কিছু আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে, সেই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স গুলা একটা ফ্রেমের রেসপেক্টে যদি আর একটা ফ্রেম ভি ভেলোসিটি মুভমেন্ট করে, যে ভি ভেলোসিটিটা হচ্ছে লাইটের ভেলোসিটি থেকে অনেক অনেক কম। অর্থাৎ আমাদের যে এভরিডে লাইফে যে ভেলোসিটিতে আমরা কাজ করি, যেমন হচ্ছে একটা ঘোড়া দৌড় দিতেছে, একটা হচ্ছে বুলেট ট্রেন দৌড় দিতেছে, একটা বন্দে ভারত এক্সপ্রেস দৌড় দিতেছে, এগুলার ঠিক আছে, আমি তুই দৌড়াইতেছিস, একটা তোর বুলেট গাড়ি বুলেট চালাইতেছিস, তো এগুলো যে করতেছিস এগুলোর যে ভেলোসিটি, নর্মাল ভেলোসিটি, বা একটা জেট বিমান যাইতেছে 300 কিলোমিটার 400 কিলোমিটার পার আওয়ার বেগ, এই যে আমাদের নর্মাল ভেলোসিটি গুলো আছে, এই ভেলোসিটি গুলোর ক্ষেত্রে একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে আরেকটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যখন কি করে হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি মুভমেন্ট করে, তখনের যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন গুলো আসে তাদের আমরা কি বলি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলি। এখানে তোদের একটা ছোট্ট একটু কথা বলে রাখি, যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে সেই ফ্রেম অফ রেফারেন্স যেইখানে আমরা বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দেই, ওই ফ্রেমটার অ্যাক্সিলারেশন কত হবে, জিরো হবে। কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস, যদি কোনো ফ্রেমের ভিতরে বাইরে থেকে এক্সটার্নাল কত ফোর্স না দেওয়া সত্ত্বেও যদি কি হয়, কোনো একটা অ্যাক্সিলারেশন চলে আসে, কোনো পার্টিকেলের অ্যাক্সিলারেশন চলে আসে, তখন তাকে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলি। যেমন একটা চলন্ত গাড়ি চলতেছে, চলন্ত গাড়ি চলতে চলতে ঠিক আছে, হঠাৎ করে ব্রেক ধরলে দেখবি যে চলন্ত গাড়িতে থাকা লোকগুলো সামনের দিকে যায়, যদিও ওর ভিতরে থাকা লোকগুলা বা কোনো বলের মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্সেই লাগে নেই, তারপরে তারা সামনের দিকে চলে গেছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন আসছে। এই যে চলন্ত গাড়ির ফ্রেমটা তাহলে একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেখানে নিউটনস ল কাজ করে না। কিন্তু যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস, এই বোর্ডের ভিতরে ধরে একটা জিনিস আটকায় রাখছি, ও সবসময় কি হচ্ছে এক্সটার্নাল ফোর্স না দিলে ও হচ্ছে অমনই ওই অবস্থায় থেকেই যাবে, এটাকে কি বলি,
ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলি। অর্থাৎ এক্সটার্নাল ফোর্স না দিলে ওটার অ্যাক্সিলারেশন কত আসবে, 0 আসবে, যেটাই তোরা নিউটনস এর ফার্স্ট ল বলিস। ঠিক আছে, এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে কি করবে হচ্ছে স্ট্রেট লাইনে চলা কোনো হচ্ছে অবজেক্ট সবসময় কিন্তু স্ট্রেট লাইনে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেই থাকবে, আর রেস্টে থাকা অলওয়েজ রেস্টেই থাকবে। এটা কি বলিয়েছি, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলি। তার জন্য নিউটনস ল কাজ করে কোথায়, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে। সেইখানে আমাদের যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে সেখানে কিন্তু নিউটনস ল কাজ করে না। তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স একটা রেসপেক্টে আরেকটা যখন মুভমেন্ট দেখতে পারি, এই মুভমেন্টের অর্থাৎ ট্রান্সফরমেশন দেখতে পাই, তাকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলি। তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা তোরা কি করে একবার বুঝে নে। হ্যাঁ, তাহলে ধরে নে এটা একটা আছে, আমি প্রথম থেকে বলে দিতেছি, এই কোশ্চেনটা সলিউশন বলতেছি, প্রত্যেকটার আমি সলিউশন বলে দেব তোদেরকে। তো ধরে নে এটা একটা আছে, সেট অফ ফ্রেম আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, ওকে। আর এটা হচ্ছে অরিজিন আছে, অরিজিন ও ধরলাম, এই ফ্রেমটাকে ধরলাম একটা এস ফ্রেম। অবভিয়াসলি এটা একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে। এবার এই ফ্রেমে কোথাও একটা ইভেন্ট ঘটতেছি, একটা পি ইভেন্ট ঘটলাম, যে ফ্রেমটা ইভেন্টটা কোথায় ঘটতেছে, এক্স কমা ওয়াই কমা জেড পয়েন্টে এট টাইম টি তে ইভেন্টটা ঘটতেছে, ওকে। এবার শোন ভালো করে, এই ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেম আছে, যে ফ্রেমটা কি করতেছে, এর এক্স অ্যাক্সিসের প্যারালাল করে, এর এক্স অ্যাক্সিসের প্যারালাল করে কি করতেছে হচ্ছে মুভ করতেছে, যেটার কোঅর্ডিনেট আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম এন্ড হচ্ছে জেড প্রাইম দিলাম, ওকে। এটার অরিজিন আমি ও প্রাইম ধরলাম। তাহলে এই ইভেন্টটা এখানে ঘটতেছে, আমি ধরলাম ইভেন্টটা এখানে, একটু ছবিটা ভালো করে আট করার জন্য এখানে দিয়ে দিলাম। পি কত হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড কমা টি ছিল, যেটা এস ফ্রেমের রেসপেক্টে ইভেন্টটা ছিল, না? তাহলে এটা থেকে এইখানে ইভেন্টটা ঘটতেছে, ওকে, এখানে ইভেন্টটা ঘটতেছে। এবার দেখ, এই যে আমাদের এই ফ্রেমটা আছে যেটার কোঅর্ডিনেট এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, সেটার নাম দেই আমরা এস প্রাইম ফ্রেম। এটার প্রপার্টিস কি, এই এস প্রাইম ফ্রেমটা কি করতেছে, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে ভিতে, অবভিয়াসলি ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে, ইউনিফর্ম ভেলোসিটিতে এই যে এস ফ্রেমটা আছে, এস ফ্রেমের রেসপেক্টে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে। দেখ, যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত হবে, 0 হবে। অর্থাৎ এই ফ্রেমের সাপেক্ষে এই ফ্রেমের কোনো অ্যাক্সিলারেশন নাই। তাহলে এটা একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হলে এটা একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সই হবে, ওকে, ক্লিয়ার বস। এটার কোনো, এটা রেস্টে আছে, রেস্টে আছে। আর এটা একটা কি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, রেফারেন্স, ওকে, ক্লিয়ার। তাহলে এটা কি করতেছে, ইউনিফর্ম ভেলোসিটিতে এটার রেসপেক্টে ভি ভেলোসিটিতে মুভ করতেছে। তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে অ্যাক্সিলারেশন কত হবে, ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0 হবে। তাহলে এটাও একটা কি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। অবভিয়াসলি এখানে একটা জিনিস তোকে মাথায় রাখতে লাগবে, এইটার বৈশিষ্ট্যটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালালে মুভমেন্ট করতেছে। তাহলে এই সেম ইভেন্টটাকে যদি আমরা এস প্রাইম ফ্রেমে থাকা কোনো একটা অবজারভার এইখানে বসে কোনো একটা অবজারভার দেখে, এর ইভেন্টটা কি হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম তার পজিশন এবং টাইম কি থাকবে হচ্ছে টি টাইম থাকবে, ওকে। তাহলে এক্স দূরত্ব কতটা দূরত্ব বলতো, এইখান থেকে এই যে দূরত্বটা, এটাকে কি বলি আমরা, এক্স দূরত্ব। ভালো করে দেখ, এইটাকে কি বলবি, এক্স দূরত্ব বলবি, তাই তো? এখান থেকে এটার যে দূরত্ব এটাকে এক্স দূরত্ব বলবি। তাহলে এক্স, আর এইখান থেকে এর ও প্রাইম অরিজিন থেকে এইটা এই ইভেন্টটার যে ডিসটেন্সটা, ঠিক আছে, এটাকে কি দিয়ে লিখবি, এক্স প্রাইম দিয়ে লিখবি। তাহলে এটার যে ইভেন্ট আর এটার যে ডিসটেন্সটা সেটাকে এক্স প্রাইম দিয়ে লিখবি। এবার বলতো টি টাইমে ভি ভেলোসিটিতে, ভালো করে শোন, টি ইকুয়াল টু 0 টাইমে, এটা জিনিস বোঝার চেষ্টা কর, টি ইকুয়াল টু 0 টাইমে এই দুটো ফ্রেমে এক জায়গায় ছিল। এদিকে শোন, টি ইকুয়াল টু 0 টাইমে দুটো ফ্রেমে এক জায়গায় ছিল, হ্যাঁ, এমন করে কি আছে একসঙ্গে চিপকে লাগে আছে। তুই ভাব, তুই আর ও, ঠিক আছে, তোরা দুইজনে কি হচ্ছে হাক করতেছিস, একদম টাইট হাক, টি ইকুয়াল টু 0 টাইমে। তারপরে কি করতেছিস, টি টাইমের পর কারো বাবা মা চলে আসছে, চলে আসার জন্য কি করতেছে, ও একজন তো এখানে রেস্টেই আছে, আর একজন টি টাইমে ভি ভেলোসিটিতে এমন করে পালাইতেছে। তাহলে এই যে টি টাইমে ভি ভেলোসিটিতে পালাইলে কতটা ডিস্টেন্স পালাবে, ভি ভেলোসিটিতে টি টাইমে কতটা ডিস্টেন্স, এক্স ভিটি ডিস্টেন্স পালাবে না? তাহলে এই ডিস্টেন্সটা কত হবে হচ্ছে ভি ইনটু টি হবে, কারণটা ভি ভেলোসিটিতে যাইতেছে টি টাইম ধরে, তার জন্য এই ডিস্টেন্সটা কত হবে ভিটি। কিসের জন্য, কারণটা আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু কত হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে ভেলোসিটি ইনটু টাইম। বুঝতেই পারছিস, তাহলে টি টাইমে ভি ভেলোসিটিতে এতটা ডিস্টেন্স যাবে। তাহলে সো
আমরা এখান থেকে কি লিখতে পারি, সো এক্স যে ডিস্টেন্সটা আছে সেই এক্সটা কি হবে দেখতো এক্স প্রাইম প্লাস ভিটি, এই দুটো মিলে তৈরি হবে। তাহলে এখান থেকে বলতে পারি আমি এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস কত হচ্ছে ভিটি। ওকে, আর ওয়াই দেখ, ওয়াই এইখান থেকে এটার ডিস্টেন্স ওয়াই, তাহলে এটার থেকে এটার ডিস্টেন্স ওয়াই, ওয়াই তো সেমই আছে, তাহলে ওয়াই প্রাইম ইকুয়াল টু কত হবে হচ্ছে ওয়াই হবে। সিমিলারলি জেড যতটা ডিস্টেন্সে আছে জেড প্রাইম অতটাই ডিস্টেন্সে আছে, জেড প্রাইম ইকুয়াল টু কত হবে জেড হবে। এই যে ট্রান্সফরমেশন এটাকে কি বলি, কি আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলি। এটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বোঝার চেষ্টা কর, এটাকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলি, বুঝছিস? ওকে, তাহলে ছোট্ট কিউটসা জিনিস, এটাকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বললাম। তাহলে গ্যালিলিয়ানের কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি গেল, ওয়াই প্রাইম ইকুয়াল টু কত ওয়াই গেল, টি প্রাইম ইকুয়াল টু কত গেল হচ্ছে টি গেল। তাহলে ভেলোসিটি ট্রান্সফরমেশন কি হবে একবার বোঝার চেষ্টা করি। দেখ, তাহলে এই ইভেন্টটার এটা যদি ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম দেখি, এই ফ্রেমে থাকা কোনো অবজারভার যদি দেখে তাহলে কি দেখবে দেখতো, তাহলে ভেলোসিটি অফ দ্য ইভেন্ট বা পার্টিকেল যেটাই বল, ওকে, ভেলোসিটি অফ দ্য ইভেন্ট বা পার্টিকেল, ওকে, ইভেন্ট with respect to s frame is s frame v equal to কত হবে vx equal to হবে dx by dt along x axis। ওকে, তারপরে vy equal to কত হবে dy by dt along y axis। আর vz equal to কত হবে vz বাই কত হচ্ছে vt along z axis। এই জিনিসটাকে যদি তোরা এস প্রাইমে থাকা কোনো অবজারভার দেখে তাহলে কি হবে দেখতো, তাহলে ভেলোসিটি অফ দ্য ইভেন্ট উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম ইজ কি হতে হবে ভিএক্স প্রাইম, কারণটা এস প্রাইম কি হচ্ছে প্রাইম কোঅর্ডিনেটের জিনিস, সবকিছুই প্রাইম আছে, তাহলে কত হবে ডি এক্স প্রাইম বাই ডিটি অ্যালং এক্স প্রাইম অ্যাক্সিস। যদিও এস এক্স অ্যাক্সিস এবং এক্স প্রাইম অ্যাক্সিস প্যারালাল টু ইচ আদার, ওয়াই প্রাইম টু প্যারালাল টু ইচ আদার, জেড প্রাইম প্যারালাল টু ইচ আদার। ওকে, একই জিনিস, তার জন্য এটাকে এস প্রাইম লেখ আর এক্স প্রাইম লেখ এক্স লেখ একই জিনিস। ওকে, তাহলে ডি বাই ডিটি, এক্স প্রাইমের ভ্যালু কত এক্স মাইনাস ভিটি, তাহলে কত আসলো ডিএক্স বাই ডিটি, ভি তো কনস্ট্যান্ট আগেই বলছি ভি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাইরে বের আসলো, ডি বাই কত আসলো ডিটি আসলো, তাহলে এখানে কত হবে ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ভিএক্স, তাহলে ভিএক্স মাইনাস কত হচ্ছে ভি, তাহলে ভিএক্স প্রাইম ইকুয়াল টু এটা গেল, ঠিক আছে? তাহলে ভিএক্স প্রাইম, অর্থাৎ যদি আমরা এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে ইভেন্টার ভেলোসিটি দেখি আর এস ফ্রেমের রেসপেক্টে ইভেন্টার ভেলোসিটি দেখি, দুটোর ভেলোসিটির মধ্যে কি আসতেছে ডিফারেন্ট আসতেছে। দেখ, এটার এস ফ্রেমের রেসপেক্টে ওই ইভেন্টার ভেলোসিটি কত আসতেছে ভিএক্স, এবং এস প্রাইমের রেসপেক্টে ওই ইভেন্টার ভেলোসিটি কত আসতেছে ভিএক্স প্রাইম, যেটা হচ্ছে ভিএক্স মাইনাস ভি। অবভিয়াসলি ভিএক্স প্রাইমের ভ্যালু কি আছে তাহলে কম আছে। ওকে, স্বাভাবিক জিনিস। তোরা জানিস একটা জিনিস দেখবি যে তুই দাঁড়ায় আসিস, হ্যাঁ, তুই রাস্তায় এমন করে দাঁড়ায় আসিস, তোর সামন দিক দিয়ে একজন কেউ স্কুটি নিয়ে চলে গেল, তাহলে এই স্কুটিটার ভেলোসিটি তুই যতটা দেখবি, এবার কি করবি এই স্কুটিটা যাইতেছে, তুইও স্কুটির পিছনে পিছনে সাইকেল চালায় যাইতেছিস, তাহলে এবার স্কুটিটার ভেলোসিটি তার তুলনায় কি দেখবি কম দেখবি, এটাই দেখবি তো দেখবি না, এটাই তো এখানে করতেছে, এটা রেস্টে আছে আর এটা কি করতেছে ভি ভেলোসিটিতে যাইতেছে, তাহলে এই ফ্রেম থেকে যদি দেখিস ভেলোসিটি কি লাগবে কম লাগবে, তাহলে ভেলোসিটি কমেই গেল। এবার দেখি ভি ওয়াই প্রাইম ইকুয়াল টু কত গেল, তাহলে হচ্ছে ভি ওয়াই প্রাইম ইকুয়াল টু দেখ ডি ওয়াই প্রাইম বাই ডিটি, আর ওয়াই প্রাইম মানে কি জানিস ওয়াই প্রাইম মানে ওয়াই, তাহলে ডি ওয়াই বাই কত হচ্ছে ডিটি, ডি ওয়াই বাই ডিটি, এটাকে কি লিখি আমরা হচ্ছে ভি ওয়াই অ্যালং কি গেল হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর হচ্ছে ঠিক তেমনি ভি জেড প্রাইম ইকুয়াল টু কত হবে ডি জেড প্রাইম বাই ডিটি, জেড প্রাইম ইকুয়াল টু জেড, তাহলে ডিজেড বাই ডিটি,
তাহলে এটাকেই মানে হচ্ছে কি হতো ভিজেট, ভিজেট অ্যালং জেড অ্যাক্সিস বা জেড প্রাইম অ্যাক্সিস যেটা লিখিস না। তাহলে দেখ আমাদের ভেলোসিটি ট্রান্সফরমেশন কত আসলো, ভেলোসিটি, ভেলোসিটি ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, ট্রান্সফর্ম কত আসলো, ভি এক্স প্রাইম ইকুয়াল টু ভি এক্স মাইনাস ভি, ভি ওয়াই প্রাইম ইকুয়াল টু ভি ওয়াই এন্ড ভি জেড প্রাইম ইকুয়াল টু কত আসলো, ভি জেড। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন একইভাবে যদি লিখিস অ্যাক্সিলারেশন কি পাবি বলতো, অ্যাক্সিলারেশন from এস ফ্রেম, এস ফ্রেম থেকে দেখলে কি দেখবি, এ এক্স ইকুয়াল টু ডি ভি এক্স বাই ডিটি along x axis, a y equal to dvy by dt along y axis, a z equal to dvz by dt along z axis। এটাকেই যখন আমরা s প্রাইম ফ্রেম থেকে দেখব, তাহলে অ্যাক্সিলারেশন ফ্রম s প্রাইম ফ্রেম, s প্রাইম ফ্রেম থেকে দেখলে কি দেখবো বলতো, a x prime equal to dv x prime by dt along x axis বা s prime axis যেটা ইচ্ছা ওটাই বল। তাহলে ভ্যালু পুট করে দে কি পাবি, d by dt vx prime মানে কত, vx prime মানে vx minus v, তাহলে vx minus v তাহলে কত হচ্ছে dvx by dt। এবার দেখ v কি একটা, v এখানে বলছি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, 0 হয়, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 করে দে। ওকে, তাহলে দেখ dv by dxt এটাই মানে কত হচ্ছে ax না, তাহলে এটা ইকুয়াল টু কত আসলো হচ্ছে ax আসলো। ওকে, এটা হচ্ছে dt, বোর্ডে তোদের দেখা যাইতেছে না বলতেছি dvx বাই হচ্ছে dt, এটাকে ডেরিভেটিভ করলাম dvx বাই dt মাইনাস 0 কারণটা ভেলোসিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, ax ইকুয়াল টু কত আসতেছে 0 আসতেছে। ওকে, তাহলে এখান থেকে কি পেলাম আমাদের হচ্ছে ax প্রাইম ইকুয়াল টু ax আসলো, অর্থাৎ অ্যাক্সিলারেশন from s frame and s prime frame both are same along x axis। এবার y আর z এর রেসপেক্টে দেখি, এইটুক বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে বলিস একটু। আমি প্রথমটা তোদের ডিটেলসে করাইতেছি কারণ এখান থেকে কোশ্চেন আসে তোদের অনেকের ভয় লাগে, তো আমি একদম সিম্পল ভাষায় করাচ্ছি। ওকে, একটু রাত হবে, একটু পরে ঘুমাস, হ্যাঁ, তো আগে হয়ে যাক এটা, আরো তোদের যেগুলো প্রবলেম সেন্ড করছিলি আমি প্রবলেমগুলো তোদের করায় দেব। এখানে বুঝতে কোনো প্রবলেম আছে রনি, স্নেহা, তোর প্রিপারেশন কেমন চলতেছে? ওকে, তো এগুলা আশা করি হয়েছে তোদের। বুঝতে পারছিস ক্লিয়ারলি, ভেরি গুড। এবার দেখ তাহলে কি হবে, তাহলে এ ওয়াই প্রাইম, এ ওয়াই প্রাইম ইকুয়াল টু ডিভি ওয়াই প্রাইম বাই ডিটি, আর ডিভি ওয়াই প্রাইম মানে কত হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, ডিভি ওয়াই মানে এখান থেকে দেখ ভি ওয়াই, তাহলে কত হচ্ছে ডিভি ওয়াই বাই ডিটি, দ্যাট ইজ কত আসলো এ ওয়াই। সিমিলারলি এ জেড প্রাইম ইকুয়াল টু ডিভি জেড প্রাইম বাই ডিটি অ্যালং জেড অ্যাক্সিস, তাহলে এইটা কত আসবে একই জিনিস ডিভি জেড বাই ডিটি, দ্যাট ইজ কত হচ্ছে এ জেড। সো অ্যাক্সিলারেশন দেখলাম আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অ্যাক্সিলারেশন আর ইনভেরিয়েন্ট অ্যালং এক্স অ্যাক্সিসে এস প্রাইম থেকে দেখ আর এস প্রাইম ফ্রেম থেকে দেখ অ্যাক্সিলারেশন সেম থাকতেছে। সিমিলারলি তুই এস ফ্রেম থেকে আর এস প্রাইম ফ্রেম থেকে অ্যালং ওয়াই অ্যাক্সিস দেখ তবু সেম আছে, অ্যালং জেড অ্যাক্সিস দেখ তবু সেম আছে,
দ্যাট ইজ আমরা কি বলতে পারি, অ্যাক্সিলারেশন আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইজ ইনভেরিয়েন্ট, কি আছে হচ্ছে ইজ সেম, ইনভেরিয়েন্ট। ওকে, এস প্রাইম থেকে দেখ আর এস প্রাইম ফ্রেম থেকে দেখ। ওকে, তাহলে সবকিছুর ক্ষেত্রে কি থাকতেছে, সেম থাকতেছে। আর উনি কালকে এক্সাম আসছে আমার। ওকে, তাহলে এখান থেকে পাইলি তোরা। সো তাহলে এ এক্স প্রাইম ইকুয়াল টু এ এক্স আসলো, এ ওয়াই প্রাইম ইকুয়াল টু এ ওয়াই আসলো, এ জেড প্রাইম ইকুয়াল টু এ জেড আসলো। তাহলে আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অ্যাক্সিলারেশন আর সেম। এবার দেখ আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা মনে করে দেখ। তোদের পরীক্ষায় এত কিছু দেখাইতে রাখবে না, তোদের পরীক্ষায় এইখান থেকে স্টার্ট করবি। হ্যাঁ, তোদের এক্সামিনেশনে যদি এই কোশ্চেনটা আসে এইখান থেকে তোরা স্টার্ট করবি। লিখবি যে উই হ্যাভ acceleration under Galilean transformation are invariant. Okay, that is x prime equal to ax, ay prime equal to az, and az prime equal to az. So আমরা কি বলতে পারি, acceleration from s prime and s prime are same. Okay, এইখান থেকে তোরা স্টার্ট করবি। নাকি বলি প্রিপারেশন তো ভালোই, কিন্তু বুঝতে পারছি না কেমন হবে। একটা সাজেশন ভিডিও দিলে ভালো হতো। এন্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্নেহা বল, আমি তোদের গ্রুপে বলছিলাম না আমার একটু প্রবলেম চলতেছে, আমি খুবই বিজিতে আছি কয়টা দিন, তো ওই জন্যই দিতে পাই নাই। হ্যাঁ, আজকেও আমি এত বিজি ছিলাম যে রাত্রিবেলা অনেক রাতে এসে তোদের করাচ্ছি, তো সরি সবার কাছে। ওই জন্য এইবার একটু একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, তো হেন্স acceleration is same for s frame and s prime frame under Galilean transformation. ওকে, আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এটা সেম থাকতেছে। এবার বলছে আমাদের কোশ্চেনটা ভালো করে দেখতো, কোশ্চেনটা সুন্দর একটা কি উঠছে কোশ্চেন বলছিল, তোরা পরীক্ষায় যতটুকু করবে আগেরটা তোদের আমি এই জন্য বোঝাইলাম। ঠিক আছে, কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা কি বলছে যে সো দ্যাট নিউটনস ল অফ মোশন ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এটাই তো চাইছে। ওকে, তো নিউটনস লটা আমরা কি পড়ছি বলতো, নিউটনস ল পড়ছি এফ ইকুয়াল টু এম এ, তাই তো আমরা পড়ছি নিউটনস ল। তো নিউটনস ল এফ ইকুয়াল টু এম এ যদি পড়ে থাকিস তোরা, তো কি হচ্ছে দেখ, নিউটনস ল অফ মোশন is given by f equal to ma from s frame. Okay, and from s prime frame and with respect to s prime frame is a prime equal to কত আসলো m into a prime। তো a prime equal to কত আসলো m into, এখান থেকে আমরা দেখলাম একটা জিনিস। ওকে, এখানে দ্যাট ইজটা লিখে দেই, এখানে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, এই লাইনটার উপরে একটা লাইন। হ্যাঁ, দ্যাট ইজ a prime equal to a। ওকে, acceleration is same for s prime and s prime frame under Galilean transformation, that is a prime equal to a। এটাই তো বলে না, এটা একবারে কি বলে, এটা যদি দেখিস এটাই তো বললো না, a prime equal to a, অর্থাৎ প্রাইম কোঅর্ডিনেটের জিনিস আর নন প্রাইম কোঅর্ডিনেটের জিনিস সেম। তাহলে এখানে যদি বসাই দেই, এটা কি আছে তাহলে a prime equal to a বসাই দে, তাহলে কত আসলো f prime equal to m a মানে হচ্ছে f, তাহলে এটা বসাই দে। তার মানে দেখতো কি করতেছে, এই যে ফোর্স, এইখানে যদি কোনো একটা ইভেন্ট ঘটে বা এখানে কোনো একটা যদি পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটার আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ফোর্স কি থাকবে হচ্ছে সেম থাকবে। এই যে ফোর্স সেম থাকে তার জন্য কি বলি হচ্ছে নিউটনস ল
নিউটনস ল অফ মোশন ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কারণটা এস প্রাইম থেকে দেখ আর এস প্রাইম ফ্রেম থেকে দেখ, দুইটার কোঅর্ডিনেটের রেসপেক্টে দেখলেই কি থাকতেছে, ফোর্সটা সেম থাকতেছে। ওকে, তাহলে কি বলতে পারি, হেন্স নিউটনস ল অফ মোশন ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, সেম থাকতেছে। তো এটা তোদের প্রুফড হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখিস, তোরা যদি হাই স্পিড পার্টিকেল নেস, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মানে কি মাথায় রাখিস, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মানে কি এটা বোঝাই দেই। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মানে হচ্ছে যখন ফ্রেমের ভেলোসিটি, পার্টিকেলের ভেলোসিটি কি হচ্ছে, ভেরি ভেরি লেস দেন কত হচ্ছে, ভেলোসিটি অফ লাইট। ঠিক আছে, এই ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম ফ্রি স্পেস, এটাকে হচ্ছে ভেলোসিটি সি বলি। আর এটা পার্টিকেল ভেলোসিটি বা ফ্রেম ভেলোসিটি বা পার্টিকেল ভেলোসিটি। ওকে, তাহলে যদি আমাদের পার্টিকেল ভেলোসিটি বা ফ্রেম ভেলোসিটি কি থাকে, লাইটের ভেলোসিটি থেকে অনেক অনেক কম থাকে, তখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করি আমরা। আর আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিউটনস ল ইজ ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, ক্লিয়ার। তবে একটা জিনিস মাথায় রাখি, যখন ভেলোসিটি প্রচুর বেড়ে যাবে, সাপোজ ধরে নাকি ইচ্ছে কারেন্টের পড়াশোনা করতেছিস, ঠিক আছে, কারেন্ট যাইতেছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাইতেছে, লাইট যাইতেছে, এগুলোর ভেলোসিটি তো লাইটের ভেলোসিটির আশেপাশে, কোনো ইনফরমেশন পাঠাইতেছিস, তখন কিন্তু আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কাজ করবে না, তখন আমাদের আসবে লরেন্স ট্রান্সফরমেশন। এবং আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন নিউটনস ল ইনভেরিয়েন্ট থাকে না, নিউটনস ল কি হয়, চেঞ্জ হয়ে যায়। ওকে, তখন আর নিউটনস ল কাজ করতে পারে না। তো নিউটনস ল শুধুমাত্র লো ভেলোসিটি ওয়ার্ল্ড, অর্থাৎ আমি দৌড়াইতেছি, তুই দৌড়াইতেছিস, ঘোড়া দৌড়াইতেছে, ওকে, এই ধরনের ক্ষেত্রে, একটা গাড়ি দৌড়াইতেছে, একটা বাস দৌড়াইতেছে, একটা ট্রেন দৌড়াইতেছে, এই ধরনের লো ভেলোসিটি ওয়ার্ল্ডে ক্রিকেট বল ঢিল মারতেছিস, লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কাজ করে, তখন নিউটনস ল ইনভেরিয়েন্ট থাকে আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কিন্তু যদি যেটা বললাম ইনফরমেশন, জিপিএস সিস্টেম, ওকে, এগুলোর ক্ষেত্রে কি করবে হচ্ছে, নিউটনস ল কাজ করবে না, ইনভেরিয়েন্ট হবে না। ঠিক আছে, তখন লরেন্স ট্রান্সফরমেশন আসবে, ওগুলা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমরা জানবো। ক্লিয়ার, এইটা এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। এবার আমরা পরের কোশ্চেনটায় যাব। ওকে, হ্যাঁ সিনেহা বুঝছি। তো নেক্সট টাইম থেকে হবে, হ্যাঁ নেক্সট টাইম থেকে সব হবে, এইবার একটু প্রবলেমের জন্য। ওকে, এটা গেছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাব আমি, এটা লিখে নিস, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি। আমার কয়েকদিন থেকে এমন প্রবলেম চলতেছে, চোখের মধ্যে এত অ্যালার্জি, সারাদিনে প্রচুর ড্রপ দিতেছি, ড্রপ দেওয়ার পরেও চোখের মধ্যে অ্যালার্জিতে আমি না ঠিকঠাক কিছু দেখতে পাইতেছি না। তো নেক্সট কোশ্চেন দেখ ভালো করে, নেক্সট কোশ্চেন এটা আছে, পর আমি নেক্সট কোশ্চেনটা একটু পড়ে নেই তোদের। কোশ্চেনটা পড় একটু সবাই। কোশ্চেনটা বলছে যে এ পার্টিকেল অফ মাস এম, এটাই কোশ্চেন, হ্যাঁ, এ পার্টিকেল অফ মাস এম মুভিং ইন এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস স্মলার has a angular momentum L about its center, find the kinetic energy। একটা পার্টিকেল দেওয়া আছে যার মাস এম দেওয়া আছে, এটা একটা সার্কুলার অরবিটে মুভ করতেছে, যার রেডিয়াস স্মল আর দেওয়া আছে।
তাহলে বলছে অ্যান অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দেওয়া আছে অ্যাবাউট ইটস সেন্টার, সেন্টারের রেসপেক্টে ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, মাস এম এন্ড রেডিয়াস আর। চল সুন্দর কিউটসা কোশ্চেন আছে, কিউটসা কোশ্চেন আমরা করে নিই। হ্যাঁ, তো আমাকে একটু সানগ্লাস পরে হয়তো পুরো ভিলেন ভিলেন লাগতেছে, কিছু মনে করিস না, আমার চোখের বহুত প্রবলেম চলতেছে একটু। তো তো কোশ্চেনটার অ্যান্সার দেখি, সিম্পল কোশ্চেনটার অ্যান্সার কি বলছে দেখতো একটু। যদি দেখি এটা সলিউশন আমি দিয়ে দিতেছি, সলিউশন। তাহলে দেওয়া আছে একটা হচ্ছে এমন করে পার্টিকেল আছে, যে পার্টিকেলটা একটা সার্কুলার পথে মুভ করতেছে, যে সার্কুলার পথের রেডিয়াস আর, এই পার্টিকেলটার জন্য একটা এম বরের পার্টিকেল দেওয়া আছে আর রেডিয়াসে মুভ করতেছে। তো যদি মুভ করতেছে সার্কুলার পথের জন্য যে কোনো পয়েন্টে ভেলোসিটি কি হবে, ওইটা ট্যানজেনশিয়াল হবে, তাহলে ভেলোসিটি এইখানে হবে। তো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম চাইছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু, আমরা জানি এল ইকুয়াল টু আর ক্রস কি থাকে পি, যেখানে পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার লিনিয়ার মোমেন্টাম। ওকে, পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, যেটা এম ইন্টু ভি হয়। ওকে, তো এখানে যদি বসাই দেশ, দেখ অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু এটা, তাহলে এটাকে হচ্ছে আর ক্রস পি মানে হচ্ছে এম ইন্টু ভি, তাহলে এখান থেকে এম বাইরে আসলো, আর ক্রস কি আসলো ভি আসলো, এটাকে ভেঙে দে, তাহলে কত আসে আর ভি সাইন। এবার দেখ আর এইদিকে এই দিক বরাবর কাজ করতেছে, ভি এইদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইখান থেকে আসলো হচ্ছে এম ভি আর সাইন 90 হচ্ছে 1, তাহলে এল এর মান কত আসলো, এল ইকুয়াল টু যদি দেখিস, ওকে, তাহলে এল ইকুয়াল টু আসলো, সুতরাং এম ভি আর আসলো। এবার আমাদের কাইনেটিক এনার্জি চাইছে, চলো কাইনেটিক এনার্জি বের করে দিই। তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক কাইনেটিক এনার্জি অ্যাবাউট ইটস সেন্টার, কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তাই এখান থেকে দেখতো ভি ইকুয়াল টু কত আসবে, ভি ইকুয়াল টু আসবে হচ্ছে এল বাই এম ইন্টু আর আসবে। তাহলে এটার থেকে আসলো হাফ ইন্টু এম ভি মানে কত হচ্ছে এল বাই এম ইন্টু আর তার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম ইন্টু এল স্কোয়ার বাই এম ইন্টু আর স্কোয়ার, তো হচ্ছে কি হবে এম স্কোয়ার, তাহলে একটা এম কেটে যাবে, তাহলে এটা আসলো অ্যান্সার আসলো। তাহলে অ্যান্সার কত আসলো, কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এল স্কোয়ার এম ইন্টু আর স্কোয়ার। ওকে, কাইনেটিক এনার্জি আসলো, এটাই আমাদের চাইছে। দেখ বলছিল কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ এল, এম আর আর, তাহলে প্রত্যেকটা টার্মে আমাদের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট হয়ে গেল। ছোট সা কিউট সা কোশ্চেন ছিল, লেখে নে তাড়াতাড়ি লেখে নে। এবার পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58। 58 কি বলছে, দেখ তোরা পড়ে নে একটু। বলছে show that if the total linear momentum of a system of particle is zero, the angular momentum of the system independent of the choice of origin। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার্ট দিয়ে রাখ। হ্যাঁ, কোশ্চেনটা পর একবার, ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলা কে ট্রাই করছিলি, ট্রাই করে কার হয় নাই আমাকে সবকিছু সেন্ড করে দিছিস, তাকে থ্যাংক ইউ। ওকে, যেগুলা হয় নাই আমি তোদের সবকিছু করাইতেছি। এবার দেখ কোশ্চেনটা আরেকবার পড়ে নে। শো দ্যাট ইফ দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ এ সিস্টেম, টোটাল লিনিয়ার মোমেন্টাম এল ইকুয়াল টু কত দেওয়া আছে জিরো, লিনিয়ার মোমেন্টাম মানে পি, ঠিক আছে, এই পি লিনিয়ার মোমেন্টাম, পি টোটাল লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু জিরো দেওয়া আছে। তাহলে বলছে of a system of particle is zero, then the angular momentum that is L, okay, of the system is independent of the choice of origin। চলো এটা প্রুফ করে দেই আমরা, ছোট কিউটস একটা প্রুফ আছে। ওকে,
ঠিক আছে, ওকে। তাহলে কোশ্চেনটা পর 58 মিনিট হয় না? হ্যাঁ, তাহলে কোশ্চেনটা সিম্পল জিনিস আমি করাই দিছি, এইদিকে দেখ একটু কোশ্চেনটা হয়ে গেছে না, এটা ইরেজ করে দিতেছি। তাহলে দেখ কি বলা আছে, ধরলাম কোনো একটা পার্টিকেল আছে, এটা একটা কি আছে, কোঅর্ডিনেট সিস্টেম আছে, যে কোঅর্ডিনেট সিস্টেমটার অরিজিন ও আছে, সাপোজ কোঅর্ডিনেটটা এক্স ওয়াই কিছু ধরলাম, এখানে একটা কোনো একটা পার্টিকেল আছে, ওকে। এই পার্টিকেলটার পজিশন ভেক্টর দেওয়া আছে কত হচ্ছে, পার্টিকেলটার মাস, একটা পার্টিকেল, ছোট্ট একটা পার্টিকেল আছে, আইএথ পার্টিকেল ধরলাম, যে পার্টিকেলটার হচ্ছে মাস এম আই। এখানে অনেক পার্টিকেল আছে, সিস্টেম অফ পার্টিকেলস এর কথা বলছে, তাই এমন অনেক অনেক পার্টিকেল আছে, তার মধ্যে আইএথ নাম্বার পার্টিকেলটা নিয়ে আমরা কাজ করতেছি, যার পজিশন ভেক্টর দেওয়া আছে আর আই পজিশন ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই পার্টিকেলটার উপর, এই পার্টিকেল লিনিয়ার মোমেন্টাম দেওয়া আছে এম আই, হ্যাঁ। তাহলে এই পার্টিকেলটার উপর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত লাগতেছে দেখ, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট ও, ঠিক আছে, ও এর রেসপেক্টে, তাহলে এল জিরো ইকুয়াল টু কত হচ্ছে, আর আর আই ক্রস পি আই, ঠিক আছে, এটার উপর লাগতেছে। এবার এমন আইএথ পার্টিকেলের জন্য লিখলাম, এমন তো এইখানে অসংখ্য পার্টিকেল আছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের জন্য কি দিতে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, অ্যাবাউট ও পয়েন্টের রেসপেক্টে আই ইকুয়াল টু আই এর উপর সামেশন এন নাম্বার অফ পার্টিকেলস আছে, এটা গেল, ওকে। সিম্পল জিনিস, এক নাম্বার এক্সপ্রেশন গেল। এবার বলছে এইটার আমি কি করতে চাই, অরিজিন শিফট করে দিতে চাই, তাহলে অরিজিন শিফট করে আমি কোথাও একটা অরিজিন দিয়ে দিলাম, সাপোজ কথার কথা এইখানে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম দিলাম, ঠিক আছে, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেটার অরিজিন শিফট করার কোথায় নিয়ে আসলাম, অরিজিনটা ও প্রাইমে নিয়ে আসলাম, কতটা শিফট করলাম, ধরলাম এই যে শিফটটা করলি, এই শিফটটা স্মল এ শিফট করলি, ঠিক আছে, স্মল এ শিফট করলি, তাহলে এখন এই যে এর অরিজিন থেকে এই পার্টিকেলটার পজিশন ভেক্টর কত হলো, এই পার্টিকেলটার পজিশন ভেক্টর হলো আর আই প্রাইম হলো, আইথ পার্টিকেলটার পজিশন ভেক্টর আর আই প্রাইম হলো। তাহলে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট ও প্রাইম, ঠিক আছে, এটার নতুন কোঅর্ডিনেট রেসপেক্টে, ও প্রাইমের রেসপেক্টে, তাহলে যদি অরিজিন চেঞ্জ করে দেই তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, এল জিরো ও প্রাইম, ঠিক আছে, ইকুয়াল টু কত আসবে, সেম, তাহলে আই ইকুয়াল টু 1 থেকে এন নাম্বার অফ পার্টিকেলস হবে, তাহলে এবার হচ্ছে পজিশন ভেক্টর কত, আর আই প্রাইম ইনটু কত হচ্ছে, ওর তো লিনিয়ার মোমেন্টাম সেমই আছে, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পিআই এ আছে, ঠিক আছে। এবার দেখ ফ্রম ও প্রাইম, এটার নাম কিছু একটা দে, সাপোজ এ, ওকে, ট্রায়াঙ্গেল ও প্রাইম এ, আমরা কি বলতে পারি, এইটার ভেক্টর দেওয়া আছে আর আই ভেক্টর, আর এইদিকে কত হচ্ছে, ত্রিভুজের ভেক্টর যোগের সূত্র দিয়ে দেয় এ ভেক্টর, এটা কত হচ্ছে আর আই প্লাস ভেক্টর দেওয়া আছে, তাহলে আর আই প্রাইম, তাহলে আর আই প্রাইম ইকুয়াল টু কত আসতেছে, আর আই প্রাইম ইকুয়াল টু আর আই মাইনাস এ ভেক্টর, ওকে। তাহলে এটা এখানে পুট করে দে, তাহলে কি পাবি, সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এন নাম্বার, আর আই প্রাইম ইকুয়াল টু হচ্ছে আর আই মাইনাস হচ্ছে এ ভেক্টর ক্রস পিআই ভেক্টর, ঠিক আছে। এটাকে যদি ভেঙে দিস, ভেঙে দিলে কি পাবি তোরা, তাহলে আই ইকুয়াল টু 1 থেকে এন অবধি যাচ্ছে আর আই ক্রস পিআই, ঠিক আছে, মাইনাস এ, এ তো কনস্ট্যান্ট একটা, এ তো শিফট করছে খালি কনস্ট্যান্ট, এটা তো অন্য কিছুর উপর ডিপেন্ড করতেছে না, ও নাম্বার অরিজিন, ওল্ড ওল্ড অরিজিন থেকে নিউ অরিজিনের মধ্যে ডিস্টেন্স, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাহলে বাইরে আই ইকুয়াল টু 1 থেকে এন, তাহলে হচ্ছে পি আই ভেক্টর। তাহলে বোঝার চেষ্টা কর এটা মানে কি দিতেছে, তাহলে এটা যদি দেখিস তাহলে এল জিরো প্রাইম, হ্যাঁ না, এল জিরো প্রাইম ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে দেখ, এটা মানে কি, এই পুরোটা মানে ফ্রম ইকুয়েশন 1 থেকে লেখা যায় এল জিরো, এটা মানে হচ্ছে এল জিরো ইউজিং ইকুয়েশন 1, আর এটা মানে কত হচ্ছে মাইনাস এ, আর এটা কি হচ্ছে আই 1 থেকে এন পিআই, পিআই কি ছিল, এই আইএথ পার্টিকেলটার লিনিয়ার মোমেন্টাম, এমন সামেশন করছি কি হচ্ছে এক নাম্বার পার্টিকেল থেকে এন নাম্বার অফ পার্টিকেল, অর্থাৎ সিস্টেম অফ পার্টিকেলসটার টোটাল সিস্টেম অফ পার্টিকেলটার লিনিয়ার মোমেন্টামের ভেক্টর সাম, তার মানে কি বলতে পারি,
টোটাল সিস্টেমটার লিনিয়ার মোমেন্টাম, তাই তো? তাহলে টোটাল সিস্টেমটার লিনিয়ার মোমেন্টাম কত ধরলাম? পি ধরলাম। তাহলে ইউজিং ইকুয়েশন 1 where p কি গেল হচ্ছে লিনিয়ার মোমেন্টাম অফ দা পুরো সিস্টেম অফ পার্টিকেলস। তাহলে where p ইকুয়াল টু কি হচ্ছে সাম অফ i ইকুয়াল টু 1 থেকে n pi, অর্থাৎ টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দা সিস্টেম। ওকে, অফ দা সিস্টেম। এবার দেখ বলছে ইফ p ইকুয়াল টু 0 দ্যাট ইজ টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ দা সিস্টেম ইকুয়াল টু 0। সো এটাতে কি লিখতে পাবি? ফ্রম ইকুয়েশন 2 2 নম্বর ইকুয়েশন থেকে কি লেখা যাচ্ছে? L0 প্রাইম ইকুয়াল টু L0 মাইনাস 0, দ্যাট ইজ কি লেখা যাচ্ছে? L0 প্রাইম ইকুয়াল টু L0। অর্থাৎ কি করতেছে দেখ, আমরা L0 প্রাইমটা কি ছিল? যখন নিউ অরিজিনটার রেসপেক্টে পড়লাম, অর্থাৎ কোঅর্ডিনেটটা শিফট করে দিলাম, অরিজিন শিফট করে দিলাম। অরিজিন শিফট করার পরে যেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল, অরিজিন শিফট করার আগের অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটাকে আমরা L0 দিয়ে লিখছিলাম, দুটাই কি আছে? সেম আছে। তাহলে যদি আমরা সিস্টেমটা টোটাল লিনিয়ার মোমেন্টামকে 0 করে দেই, তাহলে সিস্টেমটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি করতেছে না, চয়েস অফ অরিজিনের উপর ডিপেন্ডই করতেছে না। প্রুফ হয়ে গেল। হেন্স অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হচ্ছে? চয়েস অফ অরিজিনের উপর ডিপেন্ড করতেছে না। আমি লিখলাম না, একবারে লিখে দেই প্রুফ, তোরা পরীক্ষায় লিখে নাস। ক্লিয়ার? বুঝছিস? এইটুকু কোনো প্রবলেম আছে? বুঝতে অসুবিধা হলে বলিস। এবার দেখ পরের কোশ্চেনে যাই। তাহলে এই কোশ্চেনটা তো গেল। পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এটা দেখ, আমি তোদের বলে দিচ্ছি কোশ্চেনটা পর একবার। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? বলছে হোয়াই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ। ওকে, এটা কোশ্চেন করাইতেছি। হোয়াই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ। আর কোশ্চেন নাম্বার 10টাও পর। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? বলছে derive the following differential operator d by dt fixed equal to d by dt rotation plus omega cross, okay, where symbol there have usual meaning। এই যে তোদের যে কোশ্চেন নাম্বার 10 আছে না, এটা স্টার দিয়ে রাখ, এটা আসবেই তোদের দেখবি পরীক্ষায়। ওকে, কোশ্চেন নাম্বার 10 স্টার দিয়ে রাখ। তো কোশ্চেন নাম্বার 10 তো অলরেডি করাইছি, তোরা তবুও কেন পাস নাই জানি না। আমি তোদের দেখাই দিতেছি কোথায় আছে, তোদের লেকচারের ভিতরেই দেওয়া আছে। ওইটা এইখানে আর করার টাইম নষ্ট করাচ্ছি না, তোদের নোটসের ভিতরে পাওয়া যাবে, নোটসের ভিতরেই আছে। নোটসের ভিতরেই আছে। আমি তোদের কোশ্চেন নাম্বার কি করতেছি 9টা করাচ্ছি। ওকে, তা কোশ্চেন নাম্বার 9 এখানে করাবো, 10টা আমি দেখায় দেই। হ্যাঁ, তো 10টা তোদের লেকচারে কোথায় আছে আমি তোদের একবার বলে দিতেছি, তাহলে তোরা লেকচারে খুঁজে নিতে পাবি। হ্যাঁ, দেখে নে একবার তোদের কোথায় রাখছি। তো আগের কোশ্চেনটা তো বুঝে গেছিস, আশা করি কোনো প্রবলেম নাই। তো নতুন কোশ্চেনটাই একবার বোঝার চেষ্টা কর। ওকে, তো আমি তোদের দেখাইতেছি কোথায় আছে। একটু দাঁড়া, তোরা হচ্ছে লেকচারটার মধ্যে খুঁজলেই পাওয়া যাবি, ওটা দেখে নিস তোরা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় যেহেতু আসবেই। তোদের দেখ বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার 2 তে যদি আসিস, সেমিস্টার 2 এর কন্টেন্টের ভিতরে গিয়ে দেখবি ক্লাসিক্যাল মেকানিক্স এর কোশ্চেন, ইলাস্টিসিটি অসিলেশন সবকিছুর ভিডিও দেওয়া আছে। তার মধ্যে ক্লাসিক্যাল মেকানিক্সে যাবি, ক্লাসিক্যাল মেকানিক্সের তোদের 47টা লেকচার হয়েছে,
তার মধ্যে লেকচারের এখানে আয় খুব ইম্পর্টেন্ট যেটা লেকচার যেখান থেকে কোশ্চেন আসেই। তো কোশ্চেন গুলোর মধ্যে এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে, একটা কোশ্চেন দেখ, একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তোদের এই যে চ্যাপ্টার সিউডো ফোর্স, হ্যাঁ, কোরিওলিস ফোর্স, এই দুটো লেকচার থেকে তো কোশ্চেন আসবেই, বারবার বলছি আমি। তার মধ্যে এই যে সিউডো ফোর্সে, ঠিক আছে, সিউডো ফোর্সের অর্থাৎ লেকচার নাম্বার কত দেখলি, লেকচার নাম্বার হচ্ছে 32। হ্যাঁ, তো লেকচার নাম্বার 32 এর ভিতরে তোদের আমি দেখাই দিতেছি এইখানে যে এই ডেরিভেশনটা আমি করাই দিছি লেকচার নাম্বার 30। হ্যাঁ, তো এই যে লেকচার নাম্বার এটার ভিতরে দেখ সম্পূর্ণ তোদের ডেরিভেশনটা করা আছে। ওকে, তোরা এখান থেকে দেখে নিস। হ্যাঁ, লেকচার নাম্বার 32 এর ভিতরে সিউডো ফোর্স বলে এই অপারেশনটা, ডাইরেক্ট অপারেশনটা করাই আছে। কোথায় আছে ওইটাও দেখাই দিতেছি তোদের। হ্যাঁ, এই দেখ এইখানে যদি অপারেটর দেখতে পাচ্ছিস এখানে একটু ঘোলা ঘোলা আসতেছে, তো তবু তোরা অপারেশনটা দেখে নে। এই যে অপারেশনটা করে রাখছি, এই দেখ এইখানে যেটা আছে এইখানে হচ্ছে সব করা আছে, তোরা তাহলে দেখে নিস এটা। তো তোদের হচ্ছে ভিডিওতে যাবি, নোটসে যাবি, নোটসে গিয়ে দেখে নিস। তো ভিডিওতে মোটামুটি এখানে হচ্ছে 47 মিনিটের আশেপাশে এখানে পাওয়া যাবে। ওকে, তো লেকচারটা এখান থেকে তোরা দেখে নিস সবাই, আশা করি সবাই বুঝে গেছিস। তো কোথায় পাবি, এখানে সিউডো ফোর্সের যে এখানে লেখা আছে সিউডো ফোর্স লেকচার নাম্বার 32, তা লেকচার নাম্বার 32 এর ভিতরে আছে। ওকে, 45 মিনিটের আশেপাশে এখানে পাওয়া যাবে। তোদের মাথায় রেখে যে তোরা পরীক্ষা দিতে যাইতেছিস সিউডো ফোর্স, কোরিওলিস ফোর্স, গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার, সেন্ট্রাল ফোর্স, এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। কেপলাস ল, স্যাটেলাইট মোশন, এখান থেকে কোশ্চেন এইটুক পাবি, এবং মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে এতটুক পড়লে এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন পাবি। যাই হোক, আমরা কি করতেছি, ব্যাক করতেছি আবার। বুঝছিস তাহলে কোশ্চেনটা কোথায় আছে, হয়ে গেছে না দেখা? তাহলে কোশ্চেন নাম্বার 10 হয়ে গেল এখান থেকে। কোশ্চেন নাম্বার তাহলে 10 হয়ে গেল। হ্যাঁ, 10 নোটসে আছে, নোটস থেকে দেখে নিস। কোশ্চেন নাম্বার 9 নিয়ে একটু আলোচনা করতেছি। কোশ্চেন নাম্বার 9 কি বলছিল একটু আগে দেখলি, আরেকবার দেখাই দেই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 9 এ কি বলা আছে, এটা দেওয়া আছে, বলছে হোয়াই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ। ওকে, তো অলওয়েজ কিসের জন্য নেগেটিভ একবারে বলি। তোরা জানিস সবাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল নেগেটিভ হয় এই কারণে, কারণটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। উই নো gravitational force is always attractive in nature। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার হয়। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি হয়, ওকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা জানি। তাহলে উই হ্যাভ গ্র্যাভিটেশন পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল কি হচ্ছে, পোটেনশিয়াল তোরা জানিস ভিআর, ওয়ার্ক ডান পার ইউনিট মাস। তোরা ক্লাস 12 এ পড়ছিলিস না ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, ভি ইকুয়াল টু কত, ডব্লিউ বাই কিউ। ঠিক আছে, পোটেনশিয়াল মানে কি হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, এটাকেই তো বলতিস পোটেনশিয়াল। তো এটাই যখন গ্র্যাভিটেশনালের ক্ষেত্রে আসে তখন কি হচ্ছে চার্জের জায়গায় মাস হয়ে যায়, ওয়ার্ক ডান পার ইউনিট মাস, এটা হচ্ছে পোটেনশিয়াল হয়ে যায়। এবার দেখ নাও গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইকুয়াল টু কত হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডান হবে, তাহলে ওয়ার্ক ডান হবে অবভিয়াসলি এটাকে করে দিবি। তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে এফ ডট ডিআর। ওকে, তো এটাইকে এইখানে বসাই দে, তাহলে কি পাওয়া যাবে, পোটেনশিয়াল পাওয়া যাবে। তাহলে হচ্ছে পোটেনশিয়াল, আর m1 m2 আমি সেম ধরে নিতেছি, তাহলে কত হবে এম স্কোয়ার হবে, তাহলে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে যাবে।
তাহলে পোটেনশিয়াল এখানে বসাই দিই, তাহলে কত হচ্ছে ভি আর ইকুয়াল টু হবে একটা এম কেটে যাবে, তাহলে জি এম স্কোয়ার বাই এম, এখানে একটা আর স্কোয়ার আছে এফ ডট ডিআর, তাহলে এখান থেকে এফ আসলো, তাহলে 1/r স্কোয়ার ইন্টু হচ্ছে ডিআর, কোথায় থেকে হবে ইনফিনিট থেকে আর ডিস্টেন্সে আনবি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে পোটেনশিয়াল। আর অবভিয়াসলি একটা কি হচ্ছে পোটেনশিয়ালের সূত্রের হচ্ছে মাইনাস আছে। ওকে, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করিস কি পাস, ভি ফাংশন অফ আর ইকুয়াল টু মাইনাস জি এম, আর এটা হচ্ছে ইনফাইনাইট থেকে আর এ আর মাইনাস 2 ইন্টু ডিআর, তাহলে মাইনাস জি এম মাইনাস 2 আর মাইনাস 1 ইনফিনিট থেকে আর, মাইনাস এ মাইনাস প্লাস 2 জি এম 1/r ইনফিনিট থেকে আর, তাহলে 2 জি এম 1/r মাইনাস 1 বাই কত হচ্ছে ইনফিনিট। ওকে, সরি মাই, হ্যাঁ তার ফোর্স কি গেল হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার এফ ডট ডিআর মাইনাস 2, ও ইন্টিগ্রেশনে, সরি ইন্টিগ্রেশনে ভুল হয়ে গেছে না, ইন্টিগ্রেশনে হচ্ছে মাইনাস আর প্লাস 1, তাহলে হচ্ছে আর মাইনাস 1 বাই হচ্ছে মাইনাস 1, তাহলে 2 থাকবে না। হুম, ঠিক আছে। তো দেখ, যদি এখানে আমরা কি করছি মাইনাস নিয়ে করি, এখানে কি পাচ্ছি প্লাস পাচ্ছি, আর এখানে প্লাস নিয়ে করলে এখানে কি পাবো মাইনাস পাবো। অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য কি হবে অবভিয়াসলি একটা হচ্ছে এখানে একটা কি আসবে হচ্ছে পোটেনশিয়াল নেগেটিভ আসবে, তো পোটেনশিয়াল তো নেগেটিভ আসা দরকার আমাদের অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য। ওকে, তো হয়ে গেল। বুঝছে, তো তোরা যদি আরো প্রিসাইসলি নরমালি যদি লিখতে চাস তাহলে কি করে দিস, এখানে নরমালি হচ্ছে ওয়ার্ক ডান বের করে দিস, এগেইনস্টে বাদ দিয়ে দে, তাহলে এফ ডট ডিআর করে দে, এটা কত হচ্ছে এফ ডট ডিআর করে দে, তাহলে এখানে কি করে আসবে হচ্ছে -2 + 1, তাহলে -1, এখানে কি করে দিচ্ছে মাইনাস করে দে, এমন করেও দেখাইতে পারিস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে এমন করে লিখতে পাবি, তাহলে আমাদের এই লাইনটার সাথে ম্যাচ করবে। তাহলে বলছে উই নো দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার, তাহলে এখানে নেগেটিভ সাইন, তাহলে হোয়ার নেগেটিভ সাইন represent attractive force, attractive force between two objects। ওকে, মাইনাসটা দিয়েই লিখলাম কারণটা আমাদের বলছে শো দ্যাট গ্র্যাভিটেশনাল পিস কি হচ্ছে পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ, এটাই তো কোশ্চেন ছিল। ওকে, বলছে হোয়াই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ হওয়ার মেন কারণ হচ্ছে এটার ফোর্সটা কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, আর অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এটা আসলো। ঠিক আছে, ওকে।
বা তোরা অনেক ভাবে এটা দেখাইতে পারিস, সোজা কথা লাস্টে এটা নেগেটিভ দেখাইলাম। এখানে কি হচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এখানে একটা মাইনাস দিতে পারিস, এইখানে মাইনাস দিয়ে এটার মাইনাসের সূত্রও বসাইতে পারিস, একই জিনিস হবে। তোরা যদি না বুঝতে পারিস এখানে কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, দেখ গ্র্যাভিটেশনাল ফোর্স মানে একটা কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স মানে কি একটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে একটা সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে কষায় দিলে এখানে কি হবে প্লাস হবে, তাহলে এখানে কি আসবে নেগেটিভ আসবে, যেমন করে লেখ অমন করে হচ্ছে হয়ে যাবে। তাহলে এটাকে কি হইতে লাগবে, পোটেনশিয়ালকে অলওয়েজ নেগেটিভ হইতে লাগবে। বুঝছিস? এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বলিস তো আমাকে। সূর্য কি বলিস, স্যার বর্ধমান ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার এগুলো প্র্যাকটিস করলে করলে গেলে আর শোন একটা জিনিস, যে তোদের বর্ধমান ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর আমার যদি নোটসটা পড়ে যাস, আমি এতটুকু বলি, আমার নোটসটা যদি সম্পূর্ণ পড়ে যাস ওটার থেকেই সব কোশ্চেন আসবে, দেখিস তোরা। ওকে, প্রত্যেকবার আসে, এইবারও আসবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করে যা, বেস্ট জিনিস। আজকে যেগুলো কোশ্চেন করাইতেছি এগুলো যদি কারো করা না থাকে করে যাস। তোদের প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন হচ্ছে অ্যাসাইনমেন্টের ভিতরে লেখা আছে। ওকে, রনি কি বললি, স্যার ওটা কি সিউডো ফোর্স এর ওই ডেরিভেশনটা? ইয়েস, সিউডো ফোর্সের যে ডেরিভেশনটা আছে না কোরিওলিসিস ফোর্সের মধ্যে, যেখানে আমি বোঝাইছিলাম, ওইটার মাঝখানে যে অপারেটরটা ওইটা ছিল। ওকে, ওই অপারেটরটা এটা ছিল। ফিক্সড ফ্রেমের রেসপেক্টে যদি দেখিস সেটা কি হচ্ছে ডি বাই ডিটি রোটেশন ফ্রেম। আমি বলছিলাম না নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে রোটেশনাল ফ্রেম অফ রেফারেন্স প্লাস ওমেগা ক্রস, এটা একটা অপারেটর। এটা প্রুফ তোদের আসেই, হ্যাঁ 10 নাম্বার কোশ্চেনটা এটা আসেই। এটার জন্য তোদের লেকচার নাম্বার কত বললাম, 32 লেকচার নাম্বারে করা আছে, বেস্ট জিনিস। ওকে, স্নেহা অসিলেশন থেকে সিম্পল সিম্পল কোশ্চেন আসে, যেগুলো করাইছি ওগুলোই আসে ঘুরে ফিরে। তোদের অসিলেশন থেকে কেমন কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন ওটা দিবে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন টেস্ট করো, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন শো করতেছে কি করতেছে না, ওদের এনার্জি ডায়াগ্রাম করা আসবে। ওকে, তারপরে হচ্ছে তোদের অসিলেশন থেকে বাকি যে হচ্ছে ফোর্সড অসিলেশন করাইছিলাম বা হচ্ছে ওই ফোর্সড অসিলেশন থেকেই কোশ্চেন আসে, তো ওগুলা নর্মাল ডেরিভেশন গুলো আসে, ওগুলাই ঘুরে ফিরে কোশ্চেন আসবে। কোরিওলিসিস ফোর্সের ডেরিভেশনটা দিলে তোর হচ্ছে কি করতে লাগবে হচ্ছে, দেখবি কত নাম্বারের কোশ্চেন আসছে ওই হিসেবে করিস, করে যাবি টোটালটা, তারপর পরীক্ষায় দেখবি কত নাম্বারের কোশ্চেন আসছে ওই হিসেবে তোরা কি করবি ডেরিভেশনটা লিখে দিবি। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। ভয় পাইস না, একদম সিম্পল কোশ্চেন আসবে। তোরা নোটস খাতাটার উপর বিশ্বাস কর, নোটসটা করে যা, নোটসটার ভেতর থেকে অনেক কোশ্চেন আসবে। ঠিক আছে, তোদের নোটসটাকে ভালো করে প্রিপারেশন কর। অসিলেশনস এর বললাম না যেগুলো করছিস সেগুলোই ঘুরে ফিরে আসবে। এবার নেক্সট কোশ্চেন, আগের কোশ্চেনটা কোনটা গেল, এটা গেল, ইয়েস। এখন নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেনটা একবার পড়ে নে তো, কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন নাম্বার 32, সরি 62 বলছে না, কোশ্চেন নাম্বার 62 কি বলছে, বলছে এ পার্টিকেল মুভস আন্ডার ইনফ্লুয়েন্স অফ এ ফোর্স এফ and has a instantaneous velocity v, so that dt by dt f dot v where t is the kinetic energy of the particle। একদম বাচ্চা মানুষের কোশ্চেন, চল বাচ্চা মানুষের কোশ্চেনটা আমরা করেই দিই। এটা তোদের ক্লাস 11-এ আসতো আগে, একটা সময় থাকতো যখন 11-এ বারবার বারবার আসতেই থাকতো না কোশ্চেনটা। তাহলে দেখ এ পার্টিকেল মুভস আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য ফোর্স এত, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ভি দেওয়া আছে, এটাই দেওয়া আছে। তাহলে আমরা জানি ফোর্স ফোর্স এফ ইকুয়াল টু এম এ, আর কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা থেকে করে দে তাহলেই হয়ে যাবে। দেখ কাইনেটিক এনার্জি, এটা সলিউশন আমি করতেছি। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি টি ইকুয়াল টু কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে উপর নিচে আমি এম দিয়ে গুণ করে দিলাম মাল্টিপ্লিকেশন, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই হচ্ছে 2 × m,
তাহলে এমভি মানে কি হচ্ছে মোমেন্টাম, এমভি মানে মোমেন্টাম, আমরা জানি হচ্ছে পি ইকুয়াল টু কত হচ্ছে লিনিয়ার মোমেন্টাম এমভি, তাহলে উপরে লেখা যায় পি স্কোয়ার বাই হচ্ছে টোয়াইস এম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি গেল। নাও নাও আমাদের কি লাগবে, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ডি বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি ইকুয়াল টু কত হবে পি স্কোয়ার বাই টোয়াইস এম, এম হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসলো, তাহলে হাফ ইন্টু টু এম বাইরে আসলো, আর এখানে টু পি কত আসবে ডিপি বাই ডিটি আসবে। ওকে, এখানে হচ্ছে টু টু কেটে গেল, পি মানে এখান থেকে লেখ পি মানে কত হচ্ছে এমভি, তাহলে পি মানে হচ্ছে এমভি বাই এম, আর এখানে কত আসবে ডিপি বাই কত আসবে ডিটি আসবে। ওকে, ডিপি বাই ডিটি আসলো, তো এটা থেকে যদি সমান সমান দিয়ে লিখিস তাহলে এখানে কি হচ্ছে এম আর এম ক্যান্সেল আউট হয়ে গেল, বুঝছিস, পি ইকুয়াল টু এম বি লিনিয়ার মোমেন্টাম থেকে এটা একবারে আমি লিখে দিলাম। তো সিম্পল জিনিস, তাহলে এখান থেকে কি লেখা যায় হচ্ছে ডিটি বাই ডিটি ইকুয়াল টু ডিবি বাই ডিটি ইন্টু কত আসলো ভি। তাহলে দেখ ফ্রম নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি পাই, নিউটন সেকেন্ড ল বলে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স, ফোর্স এফ ইন্টু কত হচ্ছে ভি, বাস হয়ে গেল, এতটুকুই ছিল, এটাই তো প্রুফ করতে বলছে। তাহলে ইন জেনারেল এটা হচ্ছে একটা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কি হয়, কাইনেটিক এনার্জি একটা স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলারের ক্ষেত্রে ডট প্রোডাক্ট হবে, তাহলে কত হবে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ডট প্রোডাক্ট এফ ডট কত হবে হচ্ছে ভি। ভাইয়ার মাথায় রাখিস ফ্রম নিউটনস সেকেন্ড ল, সেকেন্ড ল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স। দেখ তো কোনো কোশ্চেন আছে এইটুক নিয়ে, কোনো কনফিউশন, কোনো কনফিউশন থাকলে বলিস, হ্যাঁ, আশা করি কোনো কনফিউশন থাকার কথা না এটা, ঠিক আছে না। ওকে, তো পরের আমরা কোশ্চেন করতেছি, এই কোশ্চেনটা পর, এটা একটা সুন্দর কোশ্চেন, এটা স্টার দিয়ে রাখ, হ্যাঁ, এই কোশ্চেনটাও, এটাও কিন্তু তোদের করাইছি আমি, তোদের যে সেন্ট্রাল ফোর্স যখন পড়াইছিলাম সেন্ট্রাল ফোর্সের ভিতরে এটা করাইছিলাম, তোরা ভালো করে নোটস খাতাটা পড়লে দেখছিস যে এগুলো সবকিছুই করানো আছে। কোশ্চেন নাম্বার 57 এ, কোশ্চেন বলছে এ পার্টিকেল অফ মাস এম and total energy, দেখ ভালো করে, a particle of mass m and total energy e moves along the x-axis in a potential vx starting from x0 at time t0. Okay, if the particle reaches at x, okay, x at time t, show that t minus t0 equal to plus minus x0 থেকে x dx by হচ্ছে এটা সামথিং 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 দেওয়া আছে। ওকে, চল তাহলে প্রবলেমটা করি, কোশ্চেনটা পড়ে নে একবার তোরা, আমি তাহলে এটা করাই দিতেছি। তাহলে বলা আছে টি টি জিরো টাইমে পার্টিকেলটা ছিল এক্স জিরোতে, আর এর টাইম টিতে পার্টিকেলটা এক্স টাইমে গেছে, কাদের কাদের রিলেশন চাইছে, টোটাল এনার্জি ই, পোটেনশিয়াল ভিএক্স, ওকে দেওয়া আছে। ওকে চল, তাহলে সিম্পল জিনিস কর, তোরা তোরা হচ্ছে এনার্জির কনজারভেশন ল ইউজ করে দে, হয়ে যাবে। ওকে, প্রবলেমটা একদম সিম্পল, এনার্জি কনজারভেশন ল ইউজ করে দে। সূর্য কি বললে, স্যার এক্সাম হয়ে গেলে ইউটিউবে জাস্ট গেট সিএস এর যে প্রিপারেশন স্ট্র্যাটেজি ফর 4 ইয়ার মেজর স্টুডেন্ট নিয়ে একটা ভিডিও করবেন এন্ড একটু টিপস দিবেন, ঠিক আছে, ওকে আমি ভিডিও বানায় দেব, আমি আর 1 উইক খুব বিজি আছি, 1 উইক পর তোদের আমি সবকিছু করায় দেবো, ঠিক আছে, জাস্ট আর 1 উইক লাগবে আমার। ওকে স্নেহা, হয়ে যাবে। ওকে,
তো কত আসে কোশ্চেন নাম্বার এবার কত আসবে আমাদের হচ্ছে 57 না? ওকে, তো এই কোশ্চেনটার অ্যান্সার হোক খুঁজে বের করি। সূর্য কেমন আছিস তুই? The from energy conservation, from energy conservation, ওকে। টোটাল এনার্জি অলওয়েজ কি থাকে কনজার্ভ থাকে। টোটাল এনার্জি মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি অলওয়েজ কি থাকবে কনজার্ভ থাকবে। কাইনেটিক এনার্জি কত হাফ এম ভি স্কোয়ার, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, ওকে। ওটাকে কনজার্ভ করে দে তাই হয়ে যাবে, ওকে। তাহলে কাইনেটিক এনার্জি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি ভি এক্স, ওকে। পোটেনশিয়াল এনার্জি ভি ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়াল টু টোটাল এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে কি বলে হচ্ছে আমাদের এনার্জি কনজারভেশন ল। এনার্জি কনজারভেশন ল এখান থেকে কত আসলো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাহলে ই মাইনাস কত হচ্ছে ভি ফাংশন অফ এক্স। তাহলে এটার থেকে লেখা যায় হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2/m ইকুয়াল টু হচ্ছে ই মাইনাস ভি ফাংশন অফ এক্স। তাহলে এখান থেকে লেখা যায় ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 2/m ই মাইনাস ভি ফাংশন অফ এক্স। আর হচ্ছে ভি স্কোয়ার উঠে গেলে এখানে কি আসবে একটা রুট আসবে। ভি মানে লেখা যায় ডিভি বাই কত ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি। আমার পজিশনের রেসপেক্টে কোশ্চেনটা ভালো করে পড়, পজিশনের রেসপেক্টে অ্যান্সার চাইছে, তাহলে আমি পজিশন আনবো। তাহলে ভি কে কি করলাম হচ্ছে ডিএক্স বাই ডিটি করলাম, পজিশন আনার চেষ্টা করলাম। তাহলে প্লাস মাইনাস কত হচ্ছে 2/m ই মাইনাস ভিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে ডিএক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2/m, তাহলে ই মাইনাস ভি ফাংশন অফ এক্স, ভি ফাংশন অফ এক্স, ওকে, ইন্টু ডিটি। এবার এটা কি হবে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বলছে টি ইকুয়াল টু টি জিরো টাইমে পজিশন কোথায় এক্স জিরো আছে, টি ইকুয়াল টু টি টাইমে, ঠিক আছে, পজিশন আমাদের এক্স পজিশন বের করতে লাগবে, এটাই তো কোশ্চেন। তাহলে এটাকে কি বলছে এক্স, এক্স জিরো থেকে এক্স, ঠিক আছে। এই পাশে কার রেসপেক্টে ডেরিভেটিভ হবে, এই পাশে যদি ডেরিভেটিভ দেখিস ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি দেওয়া আছে, তাহলে টি। ও আর একটা জিনিস মাথায় রাখিস, এই যে পজিশনটা আমরা করতেছি, ঠিক আছে, এটা তো হয়ে গেল, এটা একটু গন্ডগোল হয়ে গেল না, কারণটা কি আছে আমার হচ্ছে এখানে এক্স আছে, তাহলে এক্সটার নিচে এইদিকে এক্স নিয়ে আসতে লাগবে না, তাহলে এক্স এর এইদিকে এক্স নিয়ে আসতেছি, হ্যাঁ একটু গন্ডগোল হয়ে গেছে, কারণটা ভি ফাংশন অফ এক্স আছে, তাহলে এক্সটাকে এইদিকে আনতে লাগবে, এক্স এর সাথে এক্স তৈরি করতে লাগবে। আমি এটাকে কনস্ট্যান্ট লিখে দিছিলাম, তাহলে এটা কত হচ্ছে ডিএক্স বাই কত হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2/m ই মাইনাস ভি ফাংশন অফ এক্স, ওকে, ইকুয়াল টু ডিটি। এবার এটাকে কি করব আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে টি ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু টি জিরোতে এক্স ইকুয়াল টু এক্স জিরো, টি ইকুয়াল টু টিতে এক্স, এটা আমাদের করতে লাগবে, হ্যাঁ না। তাহলে চলেই আসলো, তাহলে এটা আসলো প্লাস মাইনাস এক্স জিরো থেকে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2/m ই মাইনাস ভিএক্স ই মাইনাস ভি ফাংশন অফ এক্স, আর এখান থেকে টি আসবে টি জিরো টি। এটাই ছিল না, প্রুফটা কি ছিল রে একবার দেখে নে তো। হ্যাঁ এটাই তো প্রুফটা ছিল, হ্যাঁ হয়ে গেছে। তাহলে হচ্ছে এক্স জিরো এক্স ডিএক্স বাই ডিএক্স, হ্যাঁ এটাই প্রুফ ছিল। সো এখান থেকে কি পেলাম টি মাইনাস টি জিরো ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স জিরো থেকে এক্স ডিএক্স বাই রুট ওভার 2/m
ই মাইনাস বি ফাংশন অফ এক্স। লাখ এন্স প্রুফড। এতটুকুই ছিল। সূর্য ভালো আছিস? ভেরি গুড। আমিও খুব ভালো আছি রে, মন থেকে তো একদম চাঙ্গা, জাস্ট একটু চোখের মধ্যে প্রবলেম চলতেছে কিছুদিন থেকে, এটা নিয়ে একটু ঝামেলায় আছি, বাট এমনি সব ঠিকঠাক আছে। ওকে, মানে সোজা কথা ভালো আছে। তো এটা লিখে নে, আমরা নেক্সট কোশ্চেন দেখি। ওকে, লেখা হইলে বলিস একটু। তো পরের কোশ্চেন দেখ, পরের কোশ্চেন কি বলছে। পরের কোশ্চেন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে, বলছে যে, আমি দেখে নেই একবার কোশ্চেনটা, তোরা উপরে দেখতে পাচ্ছিস। কোশ্চেন নাম্বার বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ রিজিড বডি আর নট অলওয়েজ প্যারালাল, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম পি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ও, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে এল, এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অফ এ রিজিড বডি আর নট অলওয়েজ প্যারালাল, জাস্টিফাই ইওর অ্যান্সার। দেখ, যখন রিজিড বডির কথা বলে এইটা জিনিস ভালো করে মাথায় রাখ তোরা। রিজিড বডির কথা যখনই বলতেছে, রিজিড বডি মানে কি হচ্ছে, পড়াইছি তোদের, যেটার ক্ষেত্রে আমাদের পার্টিকেল গুলা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরে দূরে চলে যাবে না, তাদেরই তো রিজিড বডি বলি। তো রিজিড বডির ক্ষেত্রে কি হচ্ছে, হিউজ নাম্বার অফ পার্টিকেল আছে। তো রিজিড বডির যখনই হচ্ছে অ্যাঙ্গুলারের কথা বলতেছে, মানে রোটেশনের কথা বলতেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল, তার মানে কি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট আসবে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টটাকে কিসের রেসপেক্টে লিখতে লাগবে, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে লিখতে লাগবে। আর সঙ্গে সঙ্গে কি বলা আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যদি দেখিস, অ্যাঙ্গুলার ভেলোসিটি দ্যাট ইজ ওমেগা। তাহলে ওমেগা অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এদের মধ্যে রিলেশন লাগবে। ওকে, এদের মধ্যে রিলেশনটা কি আছে, আমি তোদের একটা জিনিস শেখাইছিলাম, ট্রান্সলেশনাল মোশন এবং রোটেশনের মধ্যে, রোটেশনাল মোশনের মধ্যে রিলেশন যখন করাইতেছিলাম, তখন একটা জিনিস বলছিলাম যে, যেখানে যেখানে এম দেখবি ওইখানে এখানে কি লিখে দিবি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই লিখে দিবি। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে মাস যেটা কাজ করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ওইটা কাজ করে। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে ভেলোসিটি যেটা কাজ করে, অর্থাৎ লিনিয়ার ভেলোসিটি যে কাজটা করে, ইয়ার ক্ষেত্রে রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওইটা কাজ করে। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম যে কাজ করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেই কাজটাই করে। তাহলে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু কত হচ্ছে, আমরা জানি লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু কত হচ্ছে এম ইন্টু ভি, এটা জানি। তাহলে এটারই যদি আমি এটার করসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখি, তাহলে পি এর জায়গায় কি লিখতে পারবো, এল লিখবো, পি এর জায়গায় এল লিখবো, এম এর জায়গায় কি লিখবো, এম এর জায়গায় আই লিখবো, এম এর জায়গায় আই লিখবো, আর ভি এর জায়গায় কি লিখবো, ভি এর জায়গায় ওমেগা লিখবো। তাহলে এটা হচ্ছে ওদের মধ্যে কি আছে, রিলেশন। তাহলে মাথায় রাখিস, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আই এবং হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটা হচ্ছে রিলেশন। এবার এটাকে আমরা ইন জেনারেল টার্মসে লেখার চেষ্টা করি, আমি বোঝাইতেছি, একবার বোঝার চেষ্টা কর, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটা যখন লিখবি, কেমন করে লিখবি, এটার আমি অ্যান্সারের পিডিএফটা দিয়ে দেবো তোদের এখন, হ্যাঁ, এখানে অ্যাটাচ করে দেবো, অ্যাসাইনমেন্টের নিচেই অ্যাটাচ করে দেবো, তোরা হচ্ছে দেখে নিস। ওকে, তো লেখাটা আমি তোদের খালি বোঝাই দিতেছি, কেমন করে পরীক্ষায় লিখতে লাগবে সেটা আমি তোদের ডেরিভেশনটা, ওটা হচ্ছে লেখাটা তোদের এই যে বর্ধমান ইউনিভার্সিটির যে কোর্স আছে এটার অ্যাসাইনমেন্ট সেকশনের মধ্যে আমি দিয়ে দেবো, হ্যাঁ। ওকে, কন্টেন্টের ভিতরে দেখিস। তাহলে দেখ, ইন জেনারেল কি পাইতেছি, ইন জেনারেল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু কত হচ্ছে, আই ইন্টু ওমেগা। তাহলে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এটা কেমন ধরনের ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর এটা। তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা, এটা একটা জিনিস আছে।
এবার তার মানে নর্মালি তোরা যদি ভাবিস তাহলে দেখতো এখানে ওমেগাও যেই দিকে আসছে থাকে এলও ওই দিকেই আছে, তাহলে ওমেগার ডিরেকশন এল এর ডিরেকশন কি আছে, সেম আছে। ওকে, তাহলে ডিরেকশন সেম থাকলে তার মানে প্যারালাল না প্যারালাল না, তাহলে অবভিয়াসলি প্যারালাল। দুটোই যদি এমন করে থাকে তার মানে দুটো কি আছে, প্যারালাল আছে, ডিরেকশন সেম, তার মানে দুটোই প্যারালাল আছে। কিন্তু কোশ্চেনটাই ভালো করে বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ রিজিড বডি আর নট অলওয়েজ প্যারালাল। কিসের জন্য আর নট অলওয়েজ প্যারালাল, এটাকে প্রুভ করি, এটাকে বোঝার চেষ্টা করি, বুঝে নে একটু। এর কারণটা সিম্পল জিনিস, দেখ এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, হোয়ার হোয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা এটাকে কি বলি আমরা, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা সূত্র হচ্ছে এম আর স্কোয়ার, মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা তো জিনিস এম আর স্কোয়ার। ওকে, তোদের সবার মনে আছে। তাহলে দেখ এই দুইটা এল এন্ড ওমেগা আর প্যারালাল when I is scalar, স্কেলার। তাহলে যদি এই মোমেন্ট অফ ইনার্শিয়া একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলেই কি হবে, এটার কোনো স্কেলার, এটার কোনো কাজ নাই, তাহলে ওমেগা আর এল এর কি হচ্ছে, ডিরেকশন সেম হবে, তার মানে প্যারালাল টু ইচ আদার হবে। কিন্তু ইন জেনারেল মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো স্কেলার কোয়ান্টিটি না, মোমেন্ট অফ ইনার্শিয়া একটা কি হচ্ছে, টেনসর কোয়ান্টিটি। তোদের আমি করাইছিলাম, মনে করে দেখিস, মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসর, যেটা একটা 3x3 অর্ডারের কি হচ্ছে ম্যাট্রিক্স হয়। তাহলে আমাদের কি হয়, উই হ্যাভ, ঠিক আছে, আমরা জানি যে আই একটা কি হচ্ছে, I is not a scalar quantity. I is not a scalar quantity. Scalar quantity. It is a tensor quantity. ঠিক আছে, এটা একটা টেনসর কোয়ান্টিটি। কেমন টেনসর, 3x3 ম্যাট্রিক্সের টেনসর কোয়ান্টিটি। ওকে, যেটাকে কি বলি, মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসর বলি। ঠিক আছে, টেনসর কোয়ান্টিটি অর্ডার কত হচ্ছে, 3x3 অর্ডারের। ওকে, যেটাকে কি বলি আমরা, মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসর, মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসর জিনিস। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসর। তাহলে যখন আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এল কে ক্যালকুলেট করতে লাগবে তখন কি করতে লাগবে, 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্সের সঙ্গে ওমেগাকে কি করতে লাগবে, মাল্টিপ্লিকেশন করতে লাগবে। তাহলে কি করতে লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসরের সঙ্গে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পর আমাদের কি আসবে, এল এর ডিরেকশন বা এল আমরা পাবো, অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার সময় এদের ডিরেকশন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে ডিরেকশন চেঞ্জ হবে তার জন্য এরা তখন আর কি হবে না, প্যারালাল টু ইচ আদার হবে না। তাহলে সব সময় প্যারালাল টু ইচ আদার হবে না। প্যারালাল টু ইচ আদার কখন হবে, যদি কি হয় আই একটা স্কেলার হিসেবে ট্রিট করি, আই কে মোমেন্ট অফ ইনার্শিয়া স্কেলার হিসেবে কখন ট্রিট করবি, যখন তোর যে রিজিড বডিটা আছে সেই রিজিড বডিটা সিমেট্রিক হবে। রিজিড বডিটা সিমেট্রিক হবে, সিমেট্রিক মানে কি, ওই রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কি থাকবে, সেম থাকবে। যেমন একটা স্ফেরিক্যাল ইউনিফর্ম স্ফেরিক্যাল স্ফেয়ার বলতে পারিস, তাহলে ইউনিফর্ম স্ফেয়ার একটা বলতে পারিস, সেটা একটা সিমেট্রিক বডি। ইউনিফর্ম সিলিন্ডার বলতে পারিস, সেটা একটা সিমেট্রিক বডি। ওদের প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া সেম থাকবে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কাজ করবে অ্যাজ এ স্কেলার কোয়ান্টিটি। তখন কি হবে, এল আর ওমেগা হচ্ছে প্যারালাল টু ইচ আদার হবে। কিন্তু যদি আমি একটা রেক্টেঙ্গুলার বক্স নেই, নন ইউনিফর্ম রেক্টেঙ্গুলার বক্স নেই, তাহলে ওটার প্রিন্সিপাল অ্যাক্সিস বাদে অন্য কোনো অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া দেখি ওটা চেঞ্জ হয়ে যাবে। মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে ওটা একটা টেনসর কোয়ান্টিটি, ওটা 3x3 একটা ম্যাট্রিক্স দিবে। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তখন কি করতে লাগবে, ওই নন ইউনিফর্ম রেক্টেঙ্গুলার অবজেক্টটার রেসপেক্টে কি হচ্ছে বের করতে লাগবে। সেটা কি হবে, এল এর সঙ্গে এটার কি হবে, ডিরেকশন আলাদা আলাদা হয়ে যাবে, কারণ এটা নন ইউনিফর্ম, মাস ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা আছে, তার জন্য ডিরেকশনও কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। ভেলোসিটি একদিকে যাবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর একদিকে যাবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, তখন আর ওরা থাকবে না, প্যারালাল টু ইচ আদার থাকবে না। ওকে, এটা নোটটা কেমন করে লিখতে লাগবে, এটা তোদের কি করবো, আমি হচ্ছে তোদের যে কন্টেন্ট সেকশন আছে বর্ধমান ইউনিভার্সিটির কোর্সের কন্টেন্ট সেকশনে আমি অ্যাসাইনমেন্টের ভিতরে দিয়ে দেব। ওকে, তাহলে এটা তোদের আজকে আমি আপলোড করে দেব। ওকে,
তো কত নাম্বার কোশ্চেন ছিল অত নাম্বার কোশ্চেনে আমি আপলোড করে দেবো। কোশ্চেন নাম্বার 70 মেবি ছিল, কোশ্চেন নাম্বার 70 লিখে অ্যান্সারটা আপলোড করে দেবো, তোরা তাহলে দেখে নিস। এবার শোন, একটু অনেক রাত হয়ে গেছে, আমার একটু কালকে সকালেই ঘুম থেকে উঠে এক জায়গায় যাইতে লাগবে। ওকে, তোরা অনেকে জানিস, তো অনেকে জানিস না, যাই হোক আমি ঘুমিয়ে পড়তেই লাগবে এখন, করা কিছু নাই, খুবই বিজি আছি। তো আমি আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে, স্নেহা যেমন তোর কোশ্চেন বললি, আমি ওই কটা কোশ্চেন কালকে যখনই ফ্রি পাবো তখনই করাই দেবো। হ্যাঁ, তারপরে ওই কটা কোশ্চেন করে তোরা হচ্ছে পরীক্ষা দিতে যাস। ওকে, ক্লিয়ার আছে? তো আমি আজকে একটু সত্যি খুবই বিজি আছি, সরি। হ্যাঁ, তো যাদের কোশ্চেন গুলো করিনি সরি সবার জন্য। আর কি কয়েকটা কোশ্চেন থাকলে আমি কি বলবো, আরো যেগুলো কোশ্চেন আসছে আমি কালকে করাই দেবো, ঠিক আছে, যখনই ফ্রি পাবো। রনি কি বলি, স্যার জব পাওয়া? হ্যাঁ রনি, অবশ্যই অবশ্যই পড়াবো। একটা জিনিস মাথায় রাখিস, আমি জব আগে করতাম, হ্যাঁ, তো জব করতাম কিন্তু আমার ওটা বাড়ি থেকে দূরে ছিল, রাজস্থানে জব ছিল, ওই জন্যই আমি করিনি। আমার যদি ওর বাড়ির আশেপাশে পাই তাহলেই করবো, না নয়তো বা করবো না আমি। ওকে, চল, আজকে একটু বিজি আছি তোরা জানিস, ঠিক আছে, চল তাহলে টাটা, ভালো থাকিস সবাই। ওকে, আর আশীর্বাদ করিস। চল, তো তোরেও পরীক্ষা ভালো করে দে, আমিও চেষ্টা করতেছি। তো আমরা কি করব, কালকে যে কটা প্রবলেম আছে আমি করাই দেবো, ঠিক আছে? ওকে স্নেহা, রাগ করিস না, চল টাটা, গুড নাইট, ভালো থাকিস, ভালো করে পরীক্ষা দে। আর আজকে যেগুলো করাইলাম এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে থাক, আর যে কটা কোশ্চেন হয়নি আমি কাল করাবো। নোটস খাতা ভালো করে পড়, নোটস থেকেই কিন্তু কোশ্চেন আসবে। ওকে, আর অ্যাসাইনমেন্টটা যদি দেখি সবকিছু নোটস খাতা থেকেই দেওয়া আছে, আর অ্যাসাইনমেন্টের ভিতরেই তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবকিছু দেওয়া আছে। ওকে, চল তাহলে আজকে টাটা, গুড নাইট। হ্যাঁ রনি, থ্যাংক ইউ রনি, চল টাটা, হ্যাঁ গুড নাইট।